যে মানুষেরা গরিবদের প্রতি দেখলেই নাক ছিটকায়, এটা আল্লাহরও দুশমন, নবীজিরও দুশমন। আমার নবী বলেন, আমি গরিবদের সাথে থাকতে চাই, গরিবদের ভালোবাসি। কিয়ামতের ময়দানেও যেন, ওই হাসরের ময়দানেও যেন আমি গরিবদের সাথেই উঠি, এটা আমার আল্লাহর কাছে আমার আরজি। আপনি গরিব উম্মতদের জানায়া দেন, এরা প্রতিদিন আমার ঘরে ফজরের নামাজ আদায় করে, সূর্য ওঠা পর্যন্ত যেন অপেক্ষা করে। সূর্য ওঠার পরে শুধুমাত্র দুই রাকাত ইশরাকের নামাজ যদি আদায় করে নেয়, আপনার উম্মতদের বলে দেন, প্রতি 2 রাকাত ইশরাক নামাজের বিনিময়ে আমি আল্লাহ একটা করে হজ আর একটা করে উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। পৃথিবীর সর্বপ্রথম ঘরের কারিশমা, ঘরের বরকত, ঘরের ফজিলত, এ ঘরের ইতিহাস ঐতিহ্য নিয়ে সামান্যতম আলোচনা গত জুমায় হয়েছিল। ঘোষণা ছিল যে আজকের এই জুমায় সেই ঘরকে কেন্দ্র করে যে ইবাদত হয়ে থাকে হজ, সেই হজের আলোচনা। আলহামদুলিল্লাহ, হজের নাম শুনলেই তো অনেকের অন্তর কেঁপে ওঠে যে কখন যাব, কিভাবে যাব। কারণ এই হজ আল্লাহর ঘরের সামনে যায় হাজিরা দেয়া। আল্লাহ রব্বুল আলামিনের ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘরকে সামনে রেখে ইবাদত বন্দিগি করা। যদিও এই ইবাদতটা প্রত্যেকের জন্য ফরজ না, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তাদের জন্য এই ইবাদত হজ, এটা ফরজ একটা ইবাদত। শুধু ফরজ ইবাদত না, ইসলামের যে 5টা ভিত্তি, মূল ভিত্তি রয়েছে, তন্মধ্যে একটা হলো হজ। এই 5 স্তম্ভের একটা হলো হজ। যাদেরকে আল্লাহ তাআলা হিম্মত দিয়েছেন, মাল দিয়েছেন, তাদের জন্য এটা ফরজ। আমরা মনে করি যে এটা মাল থাকলেই ফরজ হয় না, এটা বয়সের সাথে, এটা হয়তো বা বয়স্ক হইলে এরপরে বৃদ্ধ বয়সে মনে হয় হজ ফরজ। এটা অনেকের ধারণা। অনেক যুবকের কাছে মাল আছে, কিন্তু ওই যে ধারণা যে হজ তো এখন না, হজ হবে কখন? বৃদ্ধ বয়স। সব কিছু যখন সারবো, আমার সব কিছু গুছালো হবে, এরপরে আমার হজ। এটা অনেক মালদার নৌজওয়ানদের একটা ধারণা যে হজ এই বয়স। আবার অনেকে বলে যে এই অত অল্প বয়সে হজ করে হজ কি ঠিক রাখা যাবে? অর্থাৎ হজ ঠিক রাখা যাবে মানে কি? হজ করে এসে যা করা দরকার এগুলি তো করতে পারবো না। অর্থাৎ নিজেরাই মাসালা বের করে, আল্লাহর কোরআনের দিকে তাকায় না, আল্লাহর দাওয়াতের দিকে তাকায় না। এটা হলো আমাদের মন গড়া মাসালা যে হজ এটা পয়সা হইলেও করতে হয় একটা উপনীত বয়সে যায়। অর্থাৎ বয়স যখন মোটামুটি 50-এর উপরে যায়, তখন হইল হজের চিন্তা ফিকিরের আগে না। অথচ হজ যখনই পয়সা হবে, আপনি যদি বালেগ হন, না বালেগের উপর না, ইসলামের সব হুকুমগুলি, শরীয়তের সব হুকুম হাকামগুলি, এটার একটা শর্ত, মানে বাস্তবায়নের জন্য 1 নম্বর শর্ত তো হলো যে আপনি বালেগ হতে হবে। বালেগ হতে হবে। এই জন্য নাবালেগ না, বালেগ, আর তার পর্যাপ্ত পরিমাণে মাল আছে, সুযোগ আছে, সুবিধা আছে, তারপরে সুস্থ আছে, বস এটা একটা ফরজ ইবাদত, এটা আদায় করে নেয়া। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে কারীমের এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হজ যে একটা ফরজ ইবাদত, এটার বাস্তব দলিল এই আয়াত থেকে নেওয়া। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের জন্য হজ এটা ফরজ। হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের ইরাদা করা, আল্লাহর ঘরের তওয়াফ করা, জিয়ারত করা, হজ আদায় করা, এটা ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। পূর্বের শব্দ ছিল মানুষ, মানুষ বলতে সব মানুষ, কিন্তু এই জায়গায় এসে আল্লাহ পাক বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার যাওয়ার ওই জায়গায় শারীরিকভাবে এবং তার সম্পদগতভাবে যার সুযোগ আছে, সামর্থ্য আছে,
তার জন্য মানুষগুলির ভিতরে ওই মানুষগুলির উপরেই হজ ফরজ। যার যাতায়াতের জন্য তার সেহাত সুস্থতা আছে এবং যাতায়াত যাওয়া আসার জন্য এবং সেই জায়গায় অবস্থান করার মতন খরচা খরচের মাল সম্পদ তার হাতে আছে, তার জন্য হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কেউ যদি অস্বীকার করে মাল আমার, সম্পদ আমার, স্বাস্থ্য আমার, কে বলেছে এই পরিশ্রম করতে আমি যাব না? কেউ যদি অস্বীকার করে, ওমান কাফারা, কেউ যদি অস্বীকৃতি জানায় যে না এটা সম্ভব না, আল্লাহ পাক বলেন তাহলে সে যাক বা না যাক, তার প্রতি তো আমি আল্লাহ মুকাফিকি না। অর্থাৎ আল্লাহ তাআলা তো দুনিয়ার কারো প্রতি মুকাফিকি নন। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, বেনিয়াজ, তিনি কারো কোনো মুকাফিকিদার তিনি নন। এই জন্য আল্লাহ পাক বলেন যদি কেউ অস্বীকৃত করে, এমন একটা দলও যদি করে, একটা দেশও যদি করে, করুক, তাতে বিন্দু পরিমাণ আমার কিছু আসে যায় না। কিন্তু এটা আমার পক্ষ থেকে ফরজ। সেহাত আল্লাহ তাআলাই দেন আমাদেরকে, সম্পদ আল্লাহ তাআলাই দেন। সেই সম্পদ যিনি দেন, সুস্থতা যিনি দেন, তিনিই বলছে তুমি যদি সুস্থ থাকো আর মাল থাকে তাহলে তোমার উপর হজ করাটা ফরজ। অনেকের কাছে মাল আছে, হজ করার মতন মালও আছে, সামর্থ্য আছে, সুস্থ আছে, কিন্তু করে না। ওই যে কেউ হয়তো মনে করে যে এটা আরো পরে সব গুছিয়ে গেছে সাইরা, আবার কেউ মনে করে না এতটা টাকা খরচ করবো যদি কোনো বিপদে পড়ে যাই, অনেকে গর্বতির ভয়ে ফকির হয়ে যাবো, মাল কমে যাবে এই ভয়ে হজ করতে চায় না, যাইতে চায় না, যে এই পয়সাটা খরচ করলে আমি বুঝি ফকির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তর দিয়েছেন আল্লাহু গনিয়্যুন আনিল আলামিন। এ কার কাছে যায় তুমি ফকির হইবা? যিনি সারাটা জগৎ পালেন, যিনি সারা জগতের দাঁড়ে দাঁড়ে মাল দিয়ে থাকেন, তার দরবারে তুমি যাইবা আর তুমি চিন্তা করো গরিব হয়ে যাইবা, তুমি তো আসলেই গরিব হইবা। কারণ তোমার মূল জায়গায় চিন্তাটা খারাপ। আল্লাহর রাস্তায় কেউ খরচ করলে গরিব হয় না, বরং সে কি হয়ে যায়? ধনী হয়ে যায়। আল্লাহর রাস্তায় যদি কেউ খরচ, আল্লাহু গনিয়্যুন আনিল আলামিন। যদি কারো গরিব হওয়ার চিন্তা থাকে, মাথার থেকে এটা বাদ দাও। হজ করলে গরিব হবে না, বরং হজ করলে তুমি তোমার মালে বৃদ্ধি পাবে, তোমার সেহাতে বৃদ্ধি পাবে, তোমার বরকতপূর্ণ জীবন লাভ হবে। এটা হলো হজের কারিশমা। আর তুমি চিন্তা করো গরিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফিকরা ওয়াজ যুনুব। সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন এ তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, একটার পর একটা হজ যদি সুযোগ থাকে, একটার পর একটা যদি সুযোগ থাকে উমরা করতে থাকো, হজ উমরা করতে থাকো। কেন? যে এই দুইটা এমন এক ইবাদত যেই দুইটায় তোমার গুরবতিকে দূর করে দিবে, অর্থাৎ গরিব হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই দুইটা ইবাদত এমন যে তোমার গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন হজ করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। হজ আর উমরা করলে পরে আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলিকে মিটাইয়া দেন। তিনটা জিনিস অতীতের গুনাহকে ধ্বংস করে দেয়। একটা হলো যদি কোনো কাফের মুসলমান হয়, মুসলমান হওয়ার সাথে সাথেই তার অতীতের যত গুনাহ ছিল, সগীরা বলেন কবিরা বলেন, যত গুনাহ, আর কাফের অবস্থায় তো কবিরা গুনাহই বেশি, ইসলাম গ্রহণ করা মাত্রই তার অতীতের কোনো গুনাহ বাকি থাকে না, সব গুনাহ আল্লাহ পাক মিটাইয়া দেন। আরেকটা হলো হাজী সাহেব যখন হজ করেন, হজ যখন আল্লাহর জন্য হয়ে যায়, তখন ওই হাজী সাহেবের জীবনেরও আর কোনো গুনাহ বাকি থাকে না, সব মাফ হয়ে যায়। উমরা, আরেকটা হলো উমরা যখন করবেন, সেই উমরার দ্বারাও আল্লাহ তাআলা আপনার রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত নির্ধারিত করে দেয়। তোমার জন্য আল হাজ্জু মাবরুর
লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যেটা মকবুল হজ হবে, কবুল হজ হবে, আল হাজ্জু মাবরুর, যে হজ আল্লাহর দরবারে মকবুল হয়, কবুল হয়, লাইসা লাহু জাযাউন, সেই হজের প্রতিদান, নবী বলেন আর কিছুই হতে পারে না। আমার আল্লাহ বলেন সেই হজের জন্য একমাত্র প্রতিদান হলো আমার কাছে আমার জান্নাত। শুধুমাত্র জান্নাতই এটার প্রতিদান হতে পারে, জান্নাত ব্যতিরেকে আর কিছুই না। এত সব আলোচনা শোনার পরেও কেউ যদি তার সম্পদ নিয়ে বসে থাকে, সে যদি তার মাল নিয়ে বসে থাকে, সে যদি তার জীবনকে গুছিয়ে গাছিয়ে এক পর্যায়ে যা হজ করতে চায়, এটা তার চাওয়া, জীবন গুছাতে পারবে কিনা তার জানা নেই। এমন অবস্থায় যদি কেউ বসে থাকে, হজ না করে, এই শ্রেণীর মানুষগুলি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, নবী আমার বলেন তাহলে এরা আমার উম্মতের দাবি তো আমি করব দূরের কথা, আমি তো আমার উম্মত হিসাবে এদের পরিচয় দিতে চাই না, বরং আমি চাই যে এরা ইহুদি নাসারা হয়ে মারা যাক এই দুনিয়ার থেকে। নাউজুবিল্লাহ জোরে বললেন। তাহলে কত বড় ধমকি! যদি হজ ফরজ হইল, মাল কমে যাবে এই জন্য করে নাই, সময় এখনো হয় নাই এই জন্য করে নাই, ভালো লাগে না এই জন্য করে নাই, যেই কোনো কারণেই হোক হজ ফরজ হইছে করে নাই, অথবা করব নিয়ত আছে সামনে, একটা সময় যায় তার সেই জীবন সাজানো মোতাবেক তার একটা নিয়ত আছে, সেই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, আগেই যদি মারা যায়, নবী আমার বলেন তাহলে সেই অবস্থায় মরক যে সে ইহুদি অথবা নাসারা, যা কিছু হয়ে মরক, আমার এই ব্যাপারে কোনো পরোয়া নাই, আমার এই ব্যাপারে কোনো এর জন্য আক্ষেপ নাই, আকাঙ্ক্ষা নাই, তামান্না নাই, যা হয় আল্লাহর সাথে তার মিটমাট হবে। আমি চাই না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। কত কঠিন! অথচ মাল আছে, বসে আছে, সময় হয় নাই, ছেলে মেয়েরে বিয়ে দিব, করাবো, অথবা আরেকটু জায়গা জমি রাখার আমার হিসাব মোতাবেক আরেকটু করতে হবে, অথবা 3 তলার ছাদ দেওয়া হয়েছে, এটার ফাউন্ডেশন করা আছে 5 তলার, আরো 2টা ছাদ বাকি আছে, সেটা কমপ্লিট করতে হবে, এরপরে যাবে। এটা তার নিয়ত, এটা মানুষের নিয়ত, এটাই স্বাভাবিক। এটা আপনারও নিয়ত হয়, আমারও হয়, সবারই হয়, নিয়তটা এরকমই আমাদের হয়। এজন্যই তো সব কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভরশীল হয়। আপনি যে আরো 2 ছাদ দিয়া 5 তলা কমপ্লিট করে এরপরে হজে যাবেন, কে বলেছে ওই পর্যন্ত সুযোগ আপনার হাতে? আপনি আপনার ছেলে মেয়েরে বিয়ে দিয়ে করায় এরপরে আপনি যাবেন, কে বলেছে এই সময় আপনার হাতে আছে? এজন্য আল্লাহর নবী বলছেন হাজ ফওরান, যদি মাল হয় ফাওরান, মানে তাৎক্ষণিকভাবেই তোমাকে হজ করা উচিত। কারণ এই মাল এখন হয়েছে, এরপরে যদি এই মাল জায়েল হয়ে যায়, অর্থাৎ যে কোনো কারণে যদি ধ্বংস হয়ে যায়, আর ফিরে যদি জীবনে তোমার মাল ফিরে না পাও, যখন তোমার উপরে ফরজ ছিল, ফরজ আদায় না করার কারণে সেটার জবাবদিহি তো তোমার আল্লাহর কাছে করতে হবে। এজন্য বলছে ফাওরান, হজের ব্যাপারে ফাওরান, খুব তড়িৎ গতিতে সিদ্ধান্ত নাও। কারণ এই মাল আজকে আছে, কালকে নাও বা থাকতে পারে। আজকে এই মাল থাকার কারণে তোমার উপরে হজ ফরজ, এজন্য আগামী দিন যদি না থাকে তাহলে এই ফরজ পরে তুমি আদায় করবা কি দিয়ে? এই জন্য ভাইরা আমার, হজের ফরজ, হজ ফরজ হওয়ার পরিমাণ অনেকেরই হয়তোবা প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুর কি পরিমাণ মাল লাগবে? হজ ফরজ হওয়ার জন্য আপনি হজে যাইতে পারেন, অর্থাৎ মক্কা মদিনার সফর করে আসতে পারবেন, যাবেন আসবেন, যে কয়দিন থাকবেন ওই কয়দিনের খরচা, এই টাকাটুকু যদি আপনার কাছে থাকে, আর আপনার অনুপস্থিতির সময়ে আপনার পরিবার পরিজন নিরাপদে থাকবে, তাদের যতটুকু দরকার প্রয়োজন তাদের সেই পরিমাণ মতো তাদের তোষা, তাদেরকে মালমাত্রা দিয়ে আপনি যাবেন আসবেন, আপনার খরচ এতটুকু পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে, তাহলে ওই বৎসরই আপনার উপর হজ ফরজ, আপনার উপরে হজ ফরজ। এটার জন্য আলাদা 5 লাখ ডিপোজিট থাকতে হবে, 10 লাখ থাকতে হবে, এরপরে আরো কিছু থাকতে হবে, 1 বৎসর থাকতে হবে, তা না, বরং আপনার কাছে এতটুকু মাল আছে, যাবেন আসবেন খাবেন, আপনার ভরণ পোষণ এবং রেখে যাওয়া ফ্যামিলির পরিবারের ভরণ পোষণ এই সময়টুকুর ভিতরে রেখে যাবেন, এই সামর্থ্যটুকু যদি থাকে তাহলে আপনি হজ করেন, আপনার উপরে হজ ফরজ। এই সুযোগ এখন আছে, আপনি হাতছাড়া করে দিলেন, আপনার পরিকল্পনায় আপনি এটাকে পিছিয়ে নিয়ে গেলেন, আর আল্লাহর পরিকল্পনা মোতাবেক
এবার সুযোগ ছিল, সামনে আল্লাহর পরিকল্পনায় আপনার কাছে এই মাল আর থাকবে না, এটা আল্লাহর ইচ্ছা। আপনি ইচ্ছে করলেই তো হবে না, ইচ্ছে তো আল্লাহরও থাকতে হবে। আল্লাহর ইচ্ছে হলো সামনে থাকবে না, নিয়ে যাবে। তখন এই যে সামনে নিয়ে গেল আর এবার সুযোগ দিয়ে রেখেছিলেন, আপনি মিস করলেন, এই ফরজ কিন্তু আপনার জিম্মায় কাজা হয়ে রয়ে গেল। এটার জবাবদিহি আপনাকে করতে হবে যে কেন করলেন। অথচ এত কঠিন কথা থাকার পরেও আমরা কি করি, নিজেরা পরিকল্পনা করে এটাকে পিছাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিছায়ও না, এগুলি করে নাও। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কোরআনে অন্য জায়গায় আল্লাহ দাওয়াত দিবেন, তোমরা হজ আর উমরাকে পরিপূর্ণ করো, করে নাও, এগুলি করে নাও, একটার পর একটা যতদূর সম্ভব করতে থাকো। হজ একবারই ফরজ, কেউ যদি বারবার করে তাহলে সে সওয়াব পাবে, আল্লাহর নৈকট্যতা অর্জন করবে। কিন্তু হজ ফরজ হলো একবারেই, কেউ যদি একবার আদায় করে সারা জীবনে তার কাছে ভরপুর মাল থাকলেও সে যদি আর না যায় সেটা তার জন্য কোনো ক্ষতির বিষয় না। কিন্তু মালওয়ালা না যায় তো থাকতে পারে না, মাল থাকলে যাবে, একবার ফরজ। এখন এই সময়ে এসে অনেকেই মনে করে যে হজ আর উমরা তো দুইটা খুব কাছাকাছি। ভালো করে ক্লিয়ার করেন সবাই, মগজ, দিমাগ, আকল সব কিছু দিয়ে বোঝার চেষ্টা করেন। অনেকেই এই সময়ে এসে মনে করে হজ আর উমরা তো পাশাপাশি ইবাদতই। হজ করতে গেলে 6 লাখ টাকা লাগে, 7 লাখ টাকা লাগে, তো এর মাঝে উমরা করতে গেলে তো 1.5 লাখ টাকা ইসাইরা যায়। সে মনে করে যে উমরা 1.5 লাখ টাকা সারলেই বুঝি আমার উপর যে হজ ছিল ফরজ সেটা বোধহয় পুরা হয়ে যাবে। কিন্তু হজ এটা হলো আলাদা, উমরা হলো আলাদা। এই যে আপনি জুমার নামাজ আদায় করতে আসছেন, আপনি জুমার নামাজ আদায় করবেন না, এরপরে যদি সারা দিনও আপনি নামাজ পড়েন, সারা দিন না সারা সপ্তাহব্যাপী নামাজ পড়েন, সারা মাসব্যাপী যদি নামাজ পড়েন, তারপরেও কি এক জুমার এই হক কি আদায় হবে? এটা তো আদায় হবে না। কেউ মনে করে যে না, কেন 7 লাখ টাকা খরচ করব, 7 লাখ টাকা খরচ করেও মক্কা মদিনাই যায়, আবার 1.5 লাখ টাকা খরচ করে উমরা করে আসা যায়, মক্কা মদিনাই ঘুরে আসা যায়, একই কাজ, তাহলে আমি 7 লাখ টাকায় যাব কেন? আরে 1.5 লাখ টাকাটা এটা তোমার উপরে ফরজ না, এটা ওয়াজিব না, কিন্তু 7 লাখ টাকার যেটা সেটা তোমার উপরে ফরজ ইবাদত, যদি আল্লাহ তোমাকে সেই মাল দিয়ে থাকেন। এখন কেউ সেই উমরা দিয়ে হজ মিটাবার চেষ্টা করলে এটা হবো একটা আত্মঘাতী সিদ্ধান্ত, নিজেকে শেষ করে দেওয়া, মিটিয়ে দেওয়া। কারণ আল্লাহর কোরআন যেখানে দাওয়াত দিছে হজের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের দাওয়াত দিয়েছেন, এবং হজকে ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ ঘোষণা করা হয়েছে। সুতরাং হজ এটা উমরা দিয়ে হবে না, উমরা এরকম 70টা উমরা দিয়েও একটা হজের এটা আপনার আদায় করাটা সম্ভব হবে না, কারণ এটা হলো ফরজ একটা ইবাদত। এই জন্য ভাইরা আমাদের যাদের কাছে মাল আছে, যুবক ভাইরা, তারপরে আমরা মধ্যবয়সী আমরা যারা আছি, এখনো পিছিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছি যে আমরা আরেকটু পরে যাব, আরেকটু পরে যাব, আরেকটু পরে যায়, তখন আর কিছুই করার নাই। কিছু মাল খরচ করবেন হায়াত থাকলে, কিন্তু হজের যেই মজা, সেই মজা নেওয়ার মতন কোনো সুযোগ তখন আর আপনার কাছে থাকবে না। যুবক আরাফার ময়দানে দাঁড়ায় ইবাদত করা, আরেকজন 70 বছর বয়সের মানুষ আরাফার ময়দানে দাঁড়ায় ইবাদত করা কখনো সমান হয় না, কখনো সমান হয় না। ইচ্ছে করলেও তখন আর সে পারে না। এই জন্য হজের ব্যাপারে দেরি করা যাবে না, হজের ব্যাপারে দেরি করা যাবে না। হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে থাকেন তাহলে করে নেয়া, এবার যদি মিস হয়ে থাকে, সামনের জন্য তৈরি নেয়া। কেউ যদি এখন তৈরি নেয়, এই আলোচনা শোনার পরেও যে না, আমার তো হজ ফরজ ছিল, আমি তো সেটা আদায় করি নাই, মাওলারে এখন তো আর সুযোগও নাই, সুযোগ থাকলেও কাজে লাগাইতে পারতেছি না, তো এখন আমি আগামীর জন্য নিয়ত করে ফেললাম যে আগামীতে আর মিস করব না, আমার থেকে আমার মাল কেড়ে নিও না, আর এই সময়ের ভিতরে যদি আমি চলে যাই তাহলে এই ফরজিয়ত আমার উপরে আর তুমি বাকি রেখো না। নিয়ত করে নেয়া। হতে পারে যে আপনি যাইতে পারলেন না, নিয়ত করছেন সামনে যাবেন, এর আগেই হয়তো চলে গেছেন, আল্লাহ তাআলা হয়তো এই বিষয়টা আল্লাহর ফয়সালায়
হজ এটা কাজা না ধরে আদা আপনার আমল নামায় হয়তো উঠাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত, আমি যেটা দেরি করেছি এটা আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমাকে যেতে হবে মক্কা মদিনা আল্লাহর ঘর জিয়ারতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে দাঁড়ানো, আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো হজের মতন ইবাদতই সুযোগ হয়, উমরার মতন ইবাদতই সুযোগ হয়। বারবার সেখানে যাওয়ার তামান্না তো অবশ্যই মানুষের থাকা দরকার। যতবার যাবেন, একবারের হজ আরেকবারের আগ পর্যন্ত, প্রথম হজ দ্বারা তো গুনাহ মাফ করাইলেন, আবার তো গুনাহ হয়, আবার যদি হজের সুযোগ হয় হজের মাধ্যমে এক হজ থেকে এক হজ, এক উমরা থেকে এক উমরা, এক নামাজ থেকে আরেক নামাজ, এক রমজান থেকে আরেক রমজান, আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনায় মানুষের গুনাহ খাতাগুলিকে মাফ করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এই হজে গেছেন, আবার সামনে হজ পর্যন্ত যত গুনাহ হজে যায় মাফ। আজকের জুমায় আসছেন, সামনে জুমা পর্যন্ত যত অন্যায় হয়ে যাবে আপনার অগোচরে অথবা ছোটোখাটো আপনি যেভাবেই করেন, সামনে জুমার দ্বারা এই মধ্যবর্তী সময়ের গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে দেন। এক রমজান আপনি আদায় করেছেন, আরেক রমজান পর্যন্ত যতগুলি গুনাহ আর অন্যায় হোক আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজানে আপনার পিছনের সবগুলিকে মাফ করে দেন। এজন্য আল্লাহর নবী বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, সুযোগ যদি থাকে তাহলে একের পর এক এগুলি করে যাও, এগুলি করে যাও, এগুলি তোমার গুনাহ মাপের কারণ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়াতে অনেকের মেহমানদারি গ্রহণ করেছেন, দুনিয়াতে অনেকের মেহমানদারি গ্রহণ করেছেন। বড় কোনো জায়গায় যদি দাওয়াত দেয় তাহলে তো অনেক গর্ববোধ মনে হয় যে আজ অমুকে আমাকে দাওয়াত দিয়েছে, অমুকের কাছে যাব। যিনি দাওয়াত দেন তিনি মেজবান, আর যিনি দাওয়াত নিয়ে গ্রহণ করে যান তিনি হলো মেহমান। একজন মেহমান আর আরেকজন হলো মেজবান। আল্লাহ তাআলা মেজবানি করেন তিন শ্রেণীর মানুষকে, অর্থাৎ আল্লাহ পাক তিনটা দলকে মেহমান ঘোষণা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের না, বরং আল্লাহ বলছেন তিনটা দল, তিনটা মানুষ হলো আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নাম্বার হলো নবীজি বলেন যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সদা সর্বদাই জিহাদের অন্বেষণে থাকে, জিহাদের লালসা তার দিলের ভিতরে লেগে থাকে। শুধু লালসাই লেগে থাকে না, জিহাদে শরীক হয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার যখন দিব্যি থেকে ফিরাইয়া দেন তখন সে গাজী হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই গাজী তখন আর সাধারণ মানুষ থাকে না, ওই গাজী আমি আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। ঠিক এমনি ভাবে আরেকজন মানুষ যখন আমার ঘরের হজের জন্য এরাদা করে, ইচ্ছে করে যখন আমার ঘরের কিনারে হাজির হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তখন ওই মানুষ আর সাধারণ মানুষ থাকে না, বরং ওই মানুষটা তখন আমি আল্লাহর মেহমানে পরিণত হয়ে যায়। আরেক দল হলো উমরা, যারা উমরা করতে যায় আল্লাহ পাক বলেন তারাও আমার মেহমান। এবার বুঝেন, আল্লাহ যদি মেজবান হন আর আমরা যদি মেহমান হই, তাহলে প্রত্যেকটা মেজবান চেষ্টা করে তার মেহমানকে উত্তম আত্তম খাওয়াবার জন্য যত্ন করে। আমার আল্লাহ যেহেতু মেজবান, সেই ক্ষেত্রে আমরা মেহমান হইলে আল্লাহ কি পরিমাণ যত্নটা আমাদের করেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মেহমান যখন আমার কাছে আইসা আমার কাছে যখন যা চায়, তখন মেহমানের খাতিরে তার চাওয়া একটাও বাকি রাখি না, সব আমি আল্লাহ পুরা করে দেই। কারণ আমি তো বড় দেনেওয়ালা, আমি বড় দেনেওয়ালা। আমার মেহমান সে চায়া না পাওয়ার পরে ফিরে যাবে, এটা হতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেছেন ইচ্ছে মতন চাও, আল্লাহর কাছে চাও। এমনকি প্রথম দেখাতেই আল্লাহর ঘরটা প্রথমেই যখন দেখবা, দুনিয়া চাইও না রে, দুনিয়া চাইও না। দুনিয়া পচা গান্ডা, যেই কোনো জায়গা থেকে চায়া পাওয়া নেওয়া যায়। আল্লাহর ঘরটা নজরে আসা মাত্র তুমি এমন কিছু চাও, কারণ ওই চাওয়াটা হলো এমন যেই চাওয়া আল্লাহ তখন আর ফিরাইয়া দেন না। আল্লাহর ঘর দেখা মাত্রই এমন একটা চাও। রাসূলের রওজা এখনো নজরে আসে নাই,
সবুজ সেই গম্বুজ আর মিম্বারটা যখন নজরে আসে রে, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে আমার, সেই গম্বুজের নিচে সাধারণ মানুষ না, আমি নবী শোয়া, আমি নবীর আবেদন আল্লাহ পাকের কাছে বড় করে করা। পৃথিবীতে আমার আর দেখার সুযোগ নেই। সাহাবায়ে কেরামরা দেখে দেখে সুযোগ নিয়েছে আমারে, এরা দেখবে না এমন এক গম্বুজের নিচে আমাকে শুয়ে রাখা হয়েছে, আমাকে দেখা লাগবে না, ওই গম্বুজ দেখার পরে যে নাকি আমাকে সালাম করবে, সেই সালাম শুধু মদিনার রওজায় পৌঁছাবে না, সেই সালাম ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সেই গম্বুজ দেখা মাত্রই যেই সালাম আপনি দিবেন, সেই সালাম নবীজি রওজা থেকে শুনেন আর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। উম্মতরে, দিল যদি ভালো হয়ে থাকে, যদি নবীর প্রতি প্রেম আর ভালোবাসা থাকে, তাহলে প্রথম এই সালাম যেটা এখনো রওজা দেখো নাই, শুধু গম্বুজ দেখার সালামের দ্বারা তোমার জীবনের সব অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। কোথায় চাইলে পাওয়া যায় না, গম্বুজের দিকে তাকাইলে পাওয়া যায়, রওজার দিকে তাকাইলে পাওয়া যায়, কাবার গিলাফের দিকে তাকাইলে পাওয়া যায়, রুকনে ইয়ামানির দিকে তাকাইলে পাওয়া যায়। এমন এক জায়গাগুলি ঘোরার পরে আল্লাহর মেহমান বনার সুযোগ হয়ে যায়। সেই মেহমান বনার পরেও যদি কিছু না পাও, তাহলে তোমার কপাল পোড়া। আর যদি সেই জায়গাগুলি দেখার সুযোগটাকে তুমি হাত ছাড়া করে দাও, তাহলে দুনিয়া আখিরাত উভয় জগৎকেই তুমি বরবাদ করে দিলে। কি করবে মাল দিয়া? সব তো বরবাদ হতে চলেছে, সব বরবাদ হতে চলেছে। এই জন্য খুতবার শেষ পর্যায়ে অনুরোধ করব, যাদের কাছে মাল আছে, হজ ফরজ হয়ে আছে, এখনো যাচ্ছেন না, গরিমসি করছেন, এটা ফরজ একটা ইবাদত, গরিমসি করার সুযোগ নেই। এখনই দৌড়ান, এখনই যান, এখনই নিয়ত করেন, এখনই নিয়ত করেন। যেই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে অন্তত একটাবার আল্লাহর মেহমান বনার সুযোগ হবে। এই নালায়েক কমবক্ত নাপাক এক ফোঁটার মানুষ যখন আল্লাহর মেহমান বনার সুযোগ পাবে, এর চেয়ে আর সৌভাগ্যটা কি হতে পারে? পিছিয়ে থাকার কি কারণ? মালদারদের জন্য যাওয়া। নিঃসন্দেহে এই হজ আর উমরা, মক্কা মদিনার আলোচনা শুনলে আরেকটা শ্রেণীর মানুষের দিলে তো কষ্ট থেকেই যায়, যাদের টাকা নাই, পয়সা নাই, কিভাবে কি করবে, কিভাবে কি করবে। নবীজির দরবারে গরিব এক শ্রেণীর সাহাবীরা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দরবারে বসা উসমানের মতন সাহাবী, তারপরে আরো অনেকে মালদার সাহাবীদের নাম ধরে ধরে বললেন, এদের সাথে আমরা কিভাবে কোলাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, বড় আশ্চর্য প্রশ্ন, কেন পারবে না কেন? বলল যে দেখেন, নামাজ ফরজ, সেই নামাজ সেও পড়ে আমিও পড়ি, রোজা ফরজ সেও করে আমিও করি, যাকাত ফরজ সে দেয় আমি দিতে পারি না, হজ ফরজ তার সামর্থ্য আছে আমার সামর্থ্য নেই, তাহলে এমনিই তো আমি জোরে গেলাম, পড়ে গেলাম, তাদের সাথে কোলাবার কি সুযোগটা আমাদের রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তৎক্ষণাৎই চিন্তায় পড়ে গেলেন। তাৎক্ষণিক কোনো জবাব তো তিনি আল্লাহর কাছ থেকে না পাওয়া পর্যন্ত দেননি। আসলে চিন্তা করে দেখো যে ঠিকই তো আমার সাহাবী যেটা বলছে, ঠিকই তো বলেছে। নামাজ রোজা যেইগুলি ইবাদত, এটি সবাই করতে পারে। যাকাত দিতে হলে ধনী লাগে, সদকা দিতে হলে ধনী লাগে, হজ করতে হলে ধনী লাগে, তাহলে সেই ক্ষেত্রে তো ওরা আগেই চলে গেল। তাহলে কেমনে এরা কোলাবে, কেমনে ওরা মিলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন শুনে চুপ রইলেন। কিছুক্ষণের ভিতরেই জবাব তৈরি করে, জবাবের ফর্দি আল্লাহর রাসূলের দেমাগে যিনি সব সময় দেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি জবাব দিয়ে দিলেন। কেন বিমর্ষ হয়ে গেলেন আপনি? দেব তো আমি, তরিকা শুধু বলেন, গরিব তো আমি বানাই, ধনী তো আমি বানাই, ধনীরে ধন দিয়ে তার মনের দিকেও আমি আল্লাহ চায়া আছি, গরিবেরে না দিয়ে তার মনের দিকেও আমি চায়া আছি। আপনি আপনার সাহাবীদের উত্তর দেন, অনেক ধনীরাই তাদের ধনের কারণে জান্নাত তো দূরের করা, জাহান্নামে ডুববে, জান্নাতে যাইতেও পারবে না। অনেক গরিবেরা যাদের মনের দিকে আমি তাকাইলেই দেখি যে এরা জান্নাতে যায়ই রইছে, এদের বলে দেন মন ঠিক করতে, মন ঠিক করতে, দিল ঠিক করতে।
দিলের দিকে তাকাইলে আমি দেখি অনেক ধনীরাই তাদের ধনের যন্ত্রণা জাহান্নামের দিকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উত্তর পাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিমাগে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু উত্তর দিয়ে দিলেন। সেই উত্তরগুলির ভিতরে মোটামুটি মুলাক্কাস এবং গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলি, সেই বিষয়গুলির ভিতরে আল্লাহর নবীজিকে বলে দিলেন, নবী হে, এই প্রশ্নের উত্তর এটা তো আপনিও চলে যাবেন, সাহাবীরাও চলে যাবে, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে যায় যেন কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ যেন পেরেশানিতে ভুগতে না হয়, উত্তরগুলি দিয়ে রাখেন। আপনি আপনার এই সাহাবীদের সামনে রেখে সবক দিয়ে দেন। আপনার যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, কি পরিমাণ দান সদকা করার সওয়াব যে আমি আল্লাহ এতে দিব, এটার আন্দাজ কোনো তাদের কাছে নাই। সুবহানাল্লাহ। শুধু বলে দেন যে তাদেরকে এই কাজটা তারা করতে করবেন। সময় আছে, ধনীরও সময় নেই, গরিবের সময় এখন আরো বেশি নেই। অথচ কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। কি পরিমাণ সদকার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, আর এটার ফজিলত কতটুকু আল্লাহই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হেসে এই কথাগুলি বলে দিলেন। যেহেতু হজের ব্যাপারে ছিল আলোচনা, নবীজিকে জানায় দেওয়া হলো, নবী হে, আপনার গরিব আর যাদের কাছে মাল নেই তাদের জানায় দেন, ওরা যেন প্রতিদিন, ওরা বৎসরে একবার হজ করবে, পয়সা থাকলে হয়তো কয়েকবার উমরা করে নিবে। আপনি গরিব উম্মতদের জানায় দেন, এরা প্রতিদিন আমার ঘরে ফজরের নামাজ আদায় করে, সূর্য ওঠা পর্যন্ত যেন অপেক্ষা করে। সূর্য ওঠার পরে শুধুমাত্র 2 রাকাত ইশরাকের নামাজ যদি আদায় করে নেয়, আপনার উম্মতদের বলে দেন, প্রতি 2 রাকাত ইশরাক নামাজের বিনিময়ে আমি আল্লাহ একটা করে হজ আর একটা করে উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। প্রতিদিনই, বৎসরে একবার না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেক সময় বলি ধনীদের চেয়ে গরিবের পক্ষে আল্লাহ, গরিবের পক্ষে শুধু আল্লাহ না, বরং আমাদের নবীও বলেছেন, আমার সঙ্গ আর দুস্থ হলো দুনিয়াতে গরিবদের সাথে। যে মানুষেরা গরিবদের প্রতি দেখলেই নাক ছিটকায়, এটা আল্লাহরও দুশমন, নবীজিরও দুশমন। আমার নবী বলেন, আমি গরিবদের সাথে থাকতে চাই, গরিবদের ভালোবাসি। কিয়ামতের ময়দানেও যেন, ওই হাসরের ময়দানেও যেন আমি গরিবদের সাথেই উঠি, এটা আমার আল্লাহর কাছে আমার আরজি। ধনীদের সাথে উঠতে চান না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, বুঝেন যে ধনীরা কতটা ধনের কারণে বেপরোয়া হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীও বলছেন, আমি গরিবদের ভালোবাসি, গরিবদের সাথে থাকতে চাই। শুধু তা না, হাসরের ময়দানেও একত্রিত হতে চাই, এবং কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মাঝেও আমি আমার গরিবদের নিয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। বৎসরে মাল দিয়ে হজ একবার, এরপরেও করলে কবুল হবে কি না হবে না এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আপনি মুসল্লি, যার কাছে টাকা নেই, ফজর পরে যদি আপনি সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করেন, এরপরে 23 মিনিট পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেন, প্রতিদিনই এই 2 রাকাতের বিনিময়ে আপনাকে দেওয়া হচ্ছে একটা হজ আর আরেকটা উমরার সওয়াব। তাহলে বুঝেন কি নাই, কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। ধনওয়ালাদের চেয়ে গরিবদের আল্লাহ পাক আরো বেশি দিয়েছেন। চিন্তা করলে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে ভালোবাসেন। এই জন্য আসুন, যাদের কাছে ধন আছে আমাদের সতর্কও হতে হবে, ধনের কারণে যেন জাহান্নামে যাওয়া না লাগে, ধনের কারণে যেন আল্লাহর সেই জাহান্নামের আগুন দিয়ে যেন পোড়া না লাগে। ধনকে ধনের জায়গায় কাজে লাগাই, যেখানে যেভাবে কাজে লাগাইতে বলছেন কাজে লাগাই। হজের ব্যাপারে আলোচনা হলো, হজ এই ইবাদত, ফরজ ইবাদত, এটা আদায় করার মতন যদি কারো সামর্থ্য থাকে, দেরি হয়ে গেছে অনেক, আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেন। সামনের দিনে, সামনের বৎসরে হজ করবেন, এটার নিয়ত করেন। মাল যাদের কাছে আছে, মাঝে মাঝেই কাবা, মক্কা, মদিনায় দেখার জন্য উমরার মতন বরকতপূর্ণ পবিত্র সফরকে যেন কায়েম রাখতে পারেন, মাঝে মাঝেই যাইতে পারেন, সেই চেষ্টা করেন, মালের হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।